পাল, সভাপতি RND-1 অঞ্চল তৃণমূল কংগ্রেস। যেভাবে দেখা যাচ্ছে বর্তমান রাজনীতি 2026-এ যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে স্যার নিয়ে যেভাবে স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে, কি মনে করছেন কোন দিকে এগোচ্ছে? আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। SIR নিয়ে যে প্রশ্নটা করছিলেন, উত্তর আমি বলি যে এই SIR-কে হাতিয়ার করেই বিজেপি অনেকগুলো রাজ্যকে দখল করেছে এবং আমাদের ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্ব বা MP ওনারা প্রমাণ করেছেন যে এই প্রধানমন্ত্রী যিনি আছেন ভারতের, উনি একদম সম্পূর্ণভাবে ভোট কারচুপি করে উনি জিতেছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে গোটা ভারতবর্ষ থেকে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওরা ক্ষমতায় থাকতো না, যেন তেন প্রকারেণ ওরা ক্ষমতায় থাকতে চাইছে। SIR-কে ওরা হাতিয়ার করেছে। বিহারে 65 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, যারা জেনুইন ভোটার। কী তাদের অপরাধ? দেখবেন যেই রাজ্যগুলো ওরা ভোট আসবে, বাংলাকে ওরা পাখির চোখ করেছে। বাংলায় ওরা সব কিছু ব্যবহার করেছে। ED, CBI থেকে, ইলেকশন কমিশন থেকে, সেনাবাহিনী থেকে 2021 সালে ব্যবহার করেছে। করার পরেও ওরা কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি। তাই ওরা পরিকল্পনা ব্যাকডোর দিয়ে ওরা ক্ষমতায় আসতে চাইছে। কীভাবে? SIR-কে ব্যবহার করে বাংলায় কয়েক কোটি ভোটারের, জেনুইন ভোটারের ওরা নামটাকে বাদ দেওয়ার চক্রান্ত করেছে। নাহলে আপনি বলুন তো, দেশের প্রধানমন্ত্রী 10 রাউন্ড পর্যন্ত বানারসে উনি পিছিয়ে আছেন। কোন জাদু বলে উনি জিতে গেলেন? বেলা 4টে, মহারাষ্ট্রে বেলা 4টের পর থেকে যেখানে 1-1.5% ভোট পড়ে, সেখানে কী কারে 10-11% ভোট পুল হয়ে গেল। তাই ওরা, আরেকটি কথা আপনাকে বলি, ওরা গোটা ভারতবর্ষে দেখুন বাংলা এবং বাঙালিদের উপরে, বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে কী নির্মম অত্যাচার নামিয়ে আনছে। বাংলা কথা বললেই বলে বাংলাদেশি তকমা দিচ্ছে। কেন করছে জানেন? সেটা বলি। আজকে বিজেপি ওরা দেশের স্বাধীনতা আন্দোলনে কখনোই অংশগ্রহণ করেনি, বরঞ্চ ওদের পূর্বজ যারা, ওদের আদর্শ যারা, সাভারকার, গোলওয়ালকার, ওরা ব্রিটিশদের কাছে মোচ লেখা দিয়েছিল। ব্রিটিশদের কাছে মোচ লেখা দিয়ে ওরা জেল থেকে রেহাই হয়েছিল। তাই আজকে বিজেপি বলুন, জনসংঘ বলুন, RSS বলুন, ভারতীয় আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে বিন্দু পরিমাণ কোনো রকম অংশগ্রহণ নেই। না হলে বলুন তো, দেশ 1947 সালে স্বাধীন হয়েছে, 50 বছর RSS-এর কার্যালয়েতে ওরা জাতীয় পতাকা উত্তোলন করেনি। কিন্তু মানুষ সচেতন হয়েছে। আমার তো আশঙ্কা এবং বিশ্বাস, ওদের ভেতরে এত বিদ্রোহ শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টটা পড়ে যাবে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। বাংলা দখল তো দূরস্থ, আমরা 214টা সিট পেয়েছিলাম, তো একদম নিশ্চিত করে বলছি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, বিজেপি 270টা, যে 77টা সিট পেয়েছিল, এখন 77 নেই, 60-এ নেমে গেছে। ওটা 50-এর নিচে নেমে যাবে। 25 থেকে 30টার বেশি 2026-এ ওরা সিটই পাবে না। আর তৃণমূলের সিটটা দেখবেন 235-40-এর সিটটা যে দাঁড়িয়ে যাবে। যখনই দেখা যাচ্ছে যে ওই 21শে জুলাই মঞ্চ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা জয় বাংলা বলিয়ে ছাড়ব। দেখা যাচ্ছে যখন জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে, তখন তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে, বিরোধী দলনেতা যেভাবে আক্রমণ করছেন, তাহলে কোন দিকে এগোচ্ছে রাজ্য রাজনীতি? ওরা ভীত সন্ত্রস্ত। জয় বাংলা স্লোগানে ওরা ভীত সন্ত্রস্ত। আজকে বিরোধী দলনেতা কে? শুভেন্দু অধিকারী আজকে মমতা ব্যানার্জির দৌলতে ওর ছাদের তলায় 2টো MP ছিল, একটা মিনিস্টার ছিল, একটা পুরসভার চেয়ারম্যান ছিল, একটা কাউন্সিলর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেছে। কেন বেইমানি করেছে? ও বলে চাকরি চোর। আসল চাকরি চোর তো শুভেন্দু অধিকারী। এত প্রত্যাশা, এত প্রতিহিংসা পরায়ণ, এত লোভী, এত পরশ্রীঘাতক শুভেন্দু অধিকারী কেবলমাত্র CBI EDর হাত থেকে বাঁচার জন্য আজকে ওরা বিজেপিতে জয়েন করেছে। এখন কিন্তু শুভেন্দু অধিকারীর কী হাল? আমরা অপর রাজনৈতিক দলের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু
বিজেপির যারা আডবাণী অটলজির ভাবাদর্শে আদর্শে যারা বিজেপি করতো, কেউই শুভেন্দু অধিকারীকে মেনে নেয় না। আজকে বাংলায়, যেটা নেতাজির বাংলা, ক্ষুদিরামের বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, সম্প্রীতির বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়, সেই বাংলায় আজকে সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে। লাভ কিছু হবে না। এই তো কালিয়াগঞ্জে ভোট হলো, এত হিন্দু মুসলিম করে পার্সেন্টেজ অফ ভোট তৃণমূল কংগ্রেসের বেড়ে গেল। তাহলে এইসব করে বাংলাতে কিচ্ছু লাভ হবে না। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে হামলা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে এবং তাদের মার্ডার পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এইটা আপনারা কি চোখে দেখছেন? যেভাবে খানাকুলে যেভাবে হয়েছে, সংঘর্ষ হয়েছে, কি বলবেন আজকে? এটা কেন হয়? মানুষের পায়ের তলা থেকে যখন মানুষ মাটি ছুটে যায়, তখন হিংসার আশ্রয় নেয়। ওরা বুঝে গেছে ওরা 26-এ আসছে না, তাই ওরা প্রতিহিংসা পরায়ণ হয়ে একদম খুনের রাজনীতি শুরু করে দিয়েছে। কিন্তু যারা খুনের রাজনীতি করেছে, ইতিহাস বলে তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। তাই বিজেপি যত খুনের রাজনীতি করবে, প্রতিহিংসার রাজনীতি করবে, বাংলার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতিতে বিশ্বাসী মানুষ, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে তারা একত্রিত হবে।